তুই যদি আর একটা কথা কইস বেটা, তোকে আমি পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে ফেলাবো নে। আব্বা সূর্য তো দিনের বেলায় ওঠে আর চাঁদ তো রাতের বেলায় ওঠে। হ্যাঁ ওঠে। ওরা দুজন কি একসাথে উঠতে পারে না? ওগা দুজন নাকি ঝগড়া। হ্যাঁ ওখানে ডিভোর্স হয়ে গেছে, তুই যা মিলতাল করে দিয়ে গেছা। আস্তে আব্বা বাদ দাও। দিলাম। আব্বা চা তো গরম, এজন্য ওর ভিতরে ধুমো বাড়ে। আইসক্রিম তো ঠান্ডা, ওর ভিতরে ধুমো বাড়ে কে? আইসক্রিমের মধ্যে তোর কাদের কাকা বসে বিড়ি টানতিছে। আচ্ছা আব্বা সাবান দিয়ে হাত ধুলে তো হাত পরিষ্কার হয়। হ্যাঁ পরিষ্কার হয়। তাহলে সাবান ময়লা হলে কি দিতে হয়? বেটা শোন, তোর এইসব আবল তাবল প্রশ্ন শুনে আমার মাথা ঘুরতিছে। আব্বা শোনো শোনো, আর একটা কথা শোনো। তুই তো থামবের করে থামবো না বেটা। আচ্ছা ক। মুসা আমারে রক্ত খায়। হ্যাঁ খায়। যদি মুসার রক্তের সাথে আমার রক্ত মিল না খায়, তাহলে কি মুসার রক্তের গ্রুপ পাল্টে যায়? মশার রক্তের গ্রুপ পাল্টায় কিনা জানি না বেটা, কিন্তু তোর এই কথা শুনে আমার পিসার হয়ে যাচ্ছে হাই। আর এই হাই পিসালি তোকে এইরম বাইরে বাইরে বনে তোর রক্তের গ্রুপই পাল্টে যাবি নি। আব্বা এটা শেষ প্রশ্ন। হ্যাঁ ক শুনি। আব্বা আমরা যে আয়নার সামনে দাঁড়ায় কথা কই, আয়না কি আমারে কথা শোনে? আরে না রে বেটা, আয়নার সামনে দাঁড়া কথা কইলে আয়না কিভাবে শুনবি? আর তুই যে এরম পেশাল পারতুছু, তো কিন্তু সেই বাইরে বাইরে বনে। আব্বা তুমি এত রাগ করো কে? তুই যে এরম আবল তাবল প্রশ্ন করতেছু বেটা, রাগ না করে কি পারা যায়? আব্বা আমার আরেকটা প্রশ্ন করবে ইচ্ছা করতেছে। তোর একটা প্রশ্নের আগে আমার একটা কথা শুনে রাখতালি, আমার এই হাত কিন্তু ভালো চলে। তাহলে আব্বা ভালোই হবে নি, জানা শুনে যার জন্য আমার গাড়ি ভাড়াও লাগবিল না। কি জন্য বেটা গাড়ি ভাড়া লাগবি না নে? তুমি তো কচ্ছো তোমার হাত ভালো চলে, তোমার হাতের পুরোটা জানা মঞ্চে সেনা চল যাবো। আরো বললাম না বুঝছে।